হেমা মালিনী প্র্যাকটিক্যালি চলচ্চিত্রে এসেছিলেন সেটা 60-এর দশকের মধ্যভাগ থেকে শেষ ভাগের দিকে। রাজেশ খান্না যখন অভিনয় জগতে এসেছেন তার আগে পরে বা প্রায় সমকালীন, এক বয়স না, রাজেশ খান্না বয়সে বড় ছিলেন। হেমা মালিনী যখন ছবিতে আসেন তখন তার আসার কথাই ছিল না। তিনি অসাধারণ নৃত্যপটীয়সী ছিলেন। তিনি তামিল, হিন্দিও খুব ভালো বলতে পারতেন না, ইংরেজিটা বলতে পারতেন, কিন্তু সেটাও তামিল স্টাইলে। এবং তাকে আবিষ্কার করা হয় শুনেছি, তিনি আয়েঙ্গার পরিবারের মানে ব্রাহ্মণ ছিলেন। হেমা মালিনী চক্রবর্তী নাম। বরুণ চক্রবর্তী ক্রিকেট খেলে, বরুণ চক্রবর্তী বাঙালি না, তিনি সাউথ ইন্ডিয়ান, আমাদের KKR খেলে না, সেরকম হেমা মালিনী চক্রবর্তী তার পদবী ছিল। তো খুব ভালো ডান্সার। কোনো এক পরিচালকের নজরে তিনি পড়ে যান। তিনি হেমা মালিনীর মাকে বলেন যে আপনার মেয়েকে অভিনয় করতে নিয়ে যাব। নায়ক হচ্ছে গিয়ে রাজ কাপুর, ছবির নাম সপনো কা সওদাগর। তো বলে আমার মেয়ে তো হিন্দি বলতেই পারে না ভালো করে। বলে না, ও যা পারে পারে নিয়ে আসো। রাজ কাপুর দেখলো যে একটা পুচকে মেয়ে, তার আধা বয়সী, তার সঙ্গে অভিনয় করতে হবে সপনো কা সওদাগর। কিছুই করার ছিল না হেমা মালিনীর তাতে। তো সপনো কা সওদাগর হলো অতি বাজে বই, বাজে ছবি।